আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আজকে আবারও ত্রিকোণমিতি বোর্ড প্রশ্ন সলভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা ধারাবাহিক ক্লাসের পরবর্তী ক্লাস ত্রিকোণমিতি বোর্ড প্রশ্ন সলভ ক্লাসে। আজকে বোর্ড প্রশ্ন সলভ ক্লাসের প্রথম ক্লাস। আমি মূলত 3টি বোর্ড প্রশ্ন লিখেছি এবং খুব ইম্পর্টেন্ট 2026 প্লাস নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে নিঃসন্দেহে তোমরা কিভাবে সৃজনশীল অ্যান্সার করতে হবে তা জানতে পারবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি বলছে? একের ক। একের ক কি বলছে? tan 5x ইকুয়াল cot x। তাহলে এখানে tan এখানে cot, তাহলে আমাকে এক জায়গায় করতে হবে 5x, এখানে tan কোয়াড্রেন্টের উপর একটা ক্লাস নিতে হবে। তাহলে এই রূপান্তরটা তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে। কোয়াড্রেন্টের উপর একটা ক্লাস স্পেশালি লাগবে, যে ক্লাসের মাধ্যমে তবে বিজোড় সমকোণ থেকে যদি কোনো কিছু বাদ দেওয়া হয় তাহলে অনুপাত চেঞ্জ হয়, কট চেঞ্জ হয় tan হয়, সাইন চেঞ্জ হয় cos হয়, সেক চেঞ্জ হয় কোসেক হয়। আর কট চেঞ্জ হয় কি হয়ে গেল tan। উভয় দিক থেকে tan কাটা, তাহলে 5x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস x। তাহলে 6x ইকুয়াল 90 ডিগ্রি, অতএব x ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে ক নম্বর অ্যান্সার হলো x ইকুয়াল কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে x এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে ক নম্বর আমাদের শেষ। খ নম্বর প্রশ্ন কি বলছে? খ নম্বর, তাহলে আমি এটা মিশিয়ে দেই। ক নম্বর শেষ। খ নম্বর প্রশ্ন কি বলছে? একের খ, p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার ইকুয়াল 1। p টু দি পাওয়ার 4 p স্কয়ার ইকুয়াল 1। p টু দি পাওয়ার 4 p এর মান কত? cos টু দি পাওয়ার 4 a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কত? 1। তাহলে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এটা লেখা যাবে কি যাবে না? cos টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে অতএব cos টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কি লেখা যায়? sin স্কয়ার লেখা যায়। তাহলে আমরা cos 4 এর মান কত পেলাম? sin স্কয়ার a। cos টু দি পাওয়ার 4 এর মান হলো sin স্কয়ার a। এখান থেকে আমাদের লেফট সাইড কি বলছে? লেফট সাইড p টু দি পাওয়ার p ডিভাইডেড q তার উপর 4 মাইনাস p ডিভাইডেড q তার উপর কি স্কয়ার। তাহলে cos a ডিভাইডেড sin a তার উপর 4 cos a ডিভাইডেড sin a তার উপর কি স্কয়ার। তাহলে cos 4 cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তাহলে cos টু দি পাওয়ার 4 এর মান কত? আমরা কিন্তু এখানে cos টু দি পাওয়ার 4 এর মান কত বলা আছে এখানে? sin স্কয়ার। তাহলে আমরা sin স্কয়ার ডিভাইডেড sin 4 cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a কাটাকাটি করলে 1 ডিভাইডেড sin স্কয়ার a cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। আমাদের এক জায়গায় করলাম। লসাগু নিতে আমাদের কি সুবিধা হবে? তাহলে লসাগু কত? sin স্কয়ার a যদি নেই তাহলে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে 1 মাইনাস cos স্কয়ার মানে হলো sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তাহলে ফলাফল কত? 1। তাহলে এটা আমাদের কোন সাইড? রাইট সাইড। তাহলে প্রথমে দেওয়া আছে মান থেকে আমরা cos টু দি পাওয়ার 4 এর মানটা বের করে নিব। cos টু দি পাওয়ার 4 এর মান হলো sin স্কয়ার। এখান থেকে তারপরে মান বসায় দিয়ে cos টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কি দিলাম? sin স্কয়ার। কাটাকাটি গেল 1 বাই sin স্কয়ার আর cos স্কয়ার বাই sin স্কয়ার, sin স্কয়ার লসাগু। তাহলে 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার, কাটাকাটি গেল 1। আশা করি সকলে বুঝতে পারছো এটা। কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে আমাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি পুরো প্রশ্নের
তোমাদের যে জায়গাগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্ন কি বলছে, এখন আমরা গ নাম্বার প্রশ্নের সলভ দেখব। একের গ কি বলছে, একের গ পি মাইনাস কিউ রুট 5 ইন্টু পির মান কত, কসে সাইনে রুট 5 ইন্টু সাইনে। এখানে আমরা এই জাতীয় একটা অঙ্ক অনুশীলনীতে আমরা শিখছি √2 দেওয়া ছিল, এখানে √5 আছে, তাহলে √5 দিয়ে আমরা কি করে দেব, গুণ করে দেব। √5 কসে √5 সাইনে, তাহলে √5 ইন্টু √5 সাইনে, √5 কসে √5 সাইনে ইন্টু 5 সাইনে। এই √5 সাইনের পরিবর্তে কি লেখা যাবে, দেখো √5 ইন্টু সাইনের পরিবর্তে আমরা লিখতে পারবো কসে মাইনাস সাইনে। তাহলে আমরা এটা লিখবো √5 কসে, এই জায়গাতে আমরা কি লিখবো, এখানে আমরা এইটুকুর পরিবর্তে লিখবো কস এ মাইনাস সাইনে ব্র্যাকেট, কারণ মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ইকুয়াল 5 সাইন এ। তাহলে √5 কসে মাইনাস কসে প্লাস সাইন এ ইকুয়াল 5 সাইন এ। তাহলে √5 কসে ইকুয়াল 5 সাইন এ মাইনাস সাইন এ প্লাস কস এ। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, √5 কস এ 4 সাইন এ প্লাস কস এ। তাহলে √5 কস মানে পি, 4 কিউ প্লাস পি, অতএব 4 কিউ প্লাস পি ইকুয়াল √5 পি। তাহলে আমাদের দেওয়া আছে মান থেকে এটা আমাদের কি লিখতে পারি, প্রমাণিত। ঠিক আছে, আশা করি এটা সকলে বুঝতে পারছো। কারণ 1 নম্বর এই যে সৃজনশীলটি যে সলভ করানো হলো, এরকম আমি যদি 10-15টা প্রশ্ন যদি সলভ দেখাই, এই প্রশ্নগুলো বরাবরই সবসময় বোর্ড পরীক্ষায় আসছে, এই প্রশ্নগুলো বরাবর আসে। আশা করি এই সলভের মাধ্যমে তোমাদের যে কোনো সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। নেক্সট প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্নের সলভ। 2 ক tan x cot y ইকুয়াল √3। তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি tan x ইকুয়াল √3। tan কত ডিগ্রি মান √3, tan হলো 60 ডিগ্রি, তাহলে হচ্ছে x ইকুয়াল কত 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমাদের cot y ইকুয়াল √3, cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি, তাহলে y ইকুয়াল 30 ডিগ্রি। tan 60 হচ্ছে √3 আর cot 30 হচ্ছে √3। তাহলে আমাদের সহজেই x এবং y এর মান আমাদের বের হলো। এখন কি বলছে, cos x plus y, তাহলে cos x plus y, তাহলে cos 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত, আমরা ইতিপূর্বে আমরা জানছি যে cos কত ডিগ্রি, আমরা সবগুলো কিন্তু আমরা এগুলো জানছি। তাহলে sin 90 মান হলো 1 আর cos 90 হলো 0, তাহলে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। ঠিক আছে,
তাহলে আমরা 1 নম্বর সমস্যার সমাধান জানলাম 2-এর। আশা করি এটা বুঝতে পারছো। খ নম্বর কি বলছে 2-এর খতে কি বলছে, লেফট সাইড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান কত? এর মান হচ্ছে কট থিটা প্লাস কস থিটা তার উপর কি স্কোয়ার, কট থিটা মাইনাস কস থিটা তার উপর কি স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র জানি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি কিন্তু আমরা জানি। আর বীজগণিতে সমস্ত সূত্র একটি সূত্রের মাধ্যমে বের হয়, এর ক্লাস আমি দিয়েছি। একটি সূত্র জানলে বীজগণিত সব সূত্র মনে রাখা যাবে, তার কলাকৌশল আমি দিয়েছি। তোমরা আমার অ্যাম্বিশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সেখানে তোমরা পাবে। তাহলে 2 ইন্টু এ প্লাস ভি স্কোয়ার প্লাস এ মাইনাস ভি স্কোয়ার, তাহলে কি লেখা যাবে? 2 ইন্টু কট স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাহলে 2 থাকলো, কট মানে কি কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে 2 থাকলো, কস স্কোয়ার কমন যায়, কস স্কোয়ার কমন নিলে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার প্লাস 1, তাহলে 2 কস স্কোয়ার থিটা লসাগু হচ্ছে সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? 2 cos স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে এটা নিচে এটা আসলো, তাহলে 2 cos থিটা ডিভাইডেড সাইন থিটা ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো? 2 cot স্কোয়ার থিটা, এখানে কট লিখতে পারবো, তার উপর স্কোয়ার থাকার কারণে স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা কোন সাইড বলছে? রাইট সাইড। তাহলে এই লেফট সাইড থেকে আমরা রাইট সাইড চলে আসলাম, অতএব লেফট সাইড থেকে রাইট সাইড আমরা কি করলাম? প্রুফ করতে বলছে, তাই না? তাহলে আমরা প্রমাণিত। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছে। যদি কোনো জায়গাতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যাগুলো সলভ করে দেব। 2 নম্বর প্রশ্নে খ নম্বর অ্যান্সার শেষ। এখন আমরা গ নম্বর অ্যান্সার করব। গ নম্বর কিভাবে সলভ করা যায়? গ নম্বর কি বলছে? লেফট সাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর কি আর স্কোয়ার, এটা মান কত? কট থিটা প্লাস কস থিটা তার উপর স্কোয়ার, কট থিটা মাইনাস কস থিটা ব্র্যাকেট দে তার উপর হোল স্কোয়ার, তার উপর আবার ব্র্যাকেট দে স্কোয়ার, কারণ এর মানটা বসাই দিলাম তার উপর স্কোয়ার, বির মানটা বসাই দিলাম তার উপর কি স্কোয়ার, আর টোটাল কি আছে? হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এটা কিন্তু একটা সূত্র তৈরি হচ্ছে। সূত্রটা কি? 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? 4 a বলতে কট থিটা, বি বলতে কস থিটা ব্র্যাকেট দিয়ে তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা লিখলাম। তাহলে আমরা 4 4 16 কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, 16 কট স্কোয়ার, কস স্কোয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, 16 ইন্টু কট স্কোয়ার
কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, 16 কট স্কোয়ার, কট মানে কট স্কোয়ার ডিভাইডেড সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার কাটাকাটি গেলে 16 কট স্কোয়ার কস স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আশা করি এটা তো সকলেই জানো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। তাহলে 16 এটার মানে এ, এটা মানে বি। তাহলে আমাদের লেফট সাইড থেকে আমরা রাইট সাইড চলে আসলাম। ঠিক আছে, আমাদের লেফট সাইড রাইট সাইড আমরা প্রুভ করলাম। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানও শিখলাম, এরপর আমরা 3 নম্বর প্রশ্ন শিখব। এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা 20টা সিকিউ জানি, আর ইতিপূর্বে আমি ত্রিকোণমিতির উপর 9.1 এবং 9.2 এর উপর যে 20টা সিকিউ করার জন্য যে সমাধানগুলো দেখা দিয়েছি, এগুলো করলে তো যে কোনো বোর্ডের যে কোনো সময় যে সালেরই প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ এই টেকনিকগুলো মনে রাখতে হবে কিভাবে এর সমাধানগুলো করা হচ্ছে। এরপর 1, 2 সলভ আমরা শিখলাম, এরপর আমরা 3 নম্বর সলভ করব। 3 ক কি বলছে? 3 ক 1 মাইনাস কট স্কোয়ার এ 1 প্লাস কট স্কোয়ার এ কট স্কোয়ার এ 1 কট 30 ডিগ্রি, তার উপর স্কোয়ার 1 প্লাস কট 30 ডিগ্রি তার উপর স্কোয়ার, কস 30 ডিগ্রি তার উপর স্কোয়ার, 1 মাইনাস এটা মান কত √3 তার উপর কত স্কোয়ার, 1 প্লাস √3 তার উপর কি স্কোয়ার, √3/2 cos 30 মান তার উপর কি স্কোয়ার, 1 মাইনাস √3 1 প্লাস 4 3 ডিভাইডেড কত 4, তাহলে ফলাফল -2/4 3/4, তাহলে লসাগু কত 4 -2 + 3 ক্যালকুলেশন করলে 1/4। তাহলে আমরা শুধু মান বসে দিলাম, থিটার মান আমরা খুব সহজে কিন্তু এর মান আমরা বের করলাম। তাহলে 3 ক নম্বর অ্যান্সার হচ্ছে 1/4। শুধু মান cot 30 ডিগ্রি মান আর cos 30 ডিগ্রি মান আমরা বসাই দিলাম। তাহলে এখানে √3 স্কয়ার রুট কেটে গেল, 3 স্কয়ার রুট কেটে গেলে 3, তাহলে বিয়োগ দিলে -2, এখানে যোগ করলে 4, লসাগু কত 4, তাহলে -2 + 3 ক্যালকুলেশন করলে 1/4। এবার আমরা 3 খ নাম্বার প্রশ্নের সলভ দেখব। 3 খ কি বলছে? 3 খ 2n² + 3m = 3। তাহলে 2n² n এর মান কত? cos স্কোয়ার 3 sin θ = 3। সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক জাতি করতে হবে। ঠিক আছে, তাহলে 2 1 মাইনাস sin স্কোয়ার প্লাস 3 sin θ = 3। তাহলে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin θ = 3। তাহলে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin θ প্লাস 2 minus 3 = 0। তাহলে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin θ minus 1 = 0। তাহলে মাইনাস যদি আমরা কমন নেই, তাহলে 2 sin স্কোয়ার থিটা minus 3 sin θ প্লাস 1 = কত 0। তাহলে এই মাইনাসটা 0 নিচে যায়, 0 হয়ে গেল। তাহলে এইটুকুর আমাদের এখন কি করব? মিডল টার্ম করব। এটার মিডল টার্ম কি হবে? এটা মিডল টার্ম হবে 2 sin স্কোয়ার মাইনাস
2 sin theta minus sin theta plus কি 1 equal 0 2 sin theta minus 1 sin theta minus 1 equal কত 0 তাহলে 2 sin theta minus 1 into sin theta minus 1 equal 0 তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো তাহলে 2 sin theta minus 1 equal to 0 তাহলে sin theta equal কত হাফ তাহলে sin কত ডিগ্রি মান হাফ আমাদের এটা তো থিটার মান বের করতে বলছে sin 30 ডিগ্রি মান হাফ sin কারণ এখানে থিটার মান বলছে না তাহলে sin 30 ডিগ্রি মান হলো হাফ তাহলে অতএব 30 ডিগ্রি আমাদের পরের কথা বলছে কি এখানে sin theta equal minus 1 equal 0 sin theta equal 1 তাহলে sin কত ডিগ্রি মান 1 sin 90 ডিগ্রি ঠিক আছে sin কত 90 ডিগ্রি মান 1 তাহলে থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার থিটার মান কত বলছে থিটার মান হলো 30 ডিগ্রি আর হলো 90 ডিগ্রি এটাই হবে থিটার মান ঠিক আছে এটা সমাধান করার সময় সব সময় ত্রিকোণমিতিতে আমাদের এক জাতি করতে হবে এক জাতি করার জন্য যদি এখানে সাইন আছে এখানে কস আছে স্কয়ার যদি এখানে থাকতো তাহলে আমরা এটাকে রূপান্তর করে কসে রূপান্তর করতে হবে কারণ এটাকে রূপান্তর করতে পারবো না কসে এখানে রূপান্তর করে নিয়ে আসা যাবে তারপর আমাদের গ নাম্বার প্রশ্নের সলভ দেখব গ নাম্বার প্রশ্ন কি বলছে গ নাম্বার প্রশ্ন n minus m equal root 2m n এর মান কত ইতিপূর্বে আমরা এই টাইপের প্রশ্ন শিখছি তাহলে cos থিটা মাইনাস sin থিটা root 2 sin থিটা এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা এই গতে একটা সলভ করছি তাহলে আমরা root 2 দ্বারা কি করব গুণ করে দিব root 2 cos theta root 2 sin theta root 2 into root 2 sin theta তাহলে ফলাফল root 2 cos theta root 2 sin theta 2 sin theta এই root 2 sin theta এর পরিবর্তে আমরা কি বসাতে পারি root 2 sin theta এর পরিবর্তে আমরা কিন্তু এটা বসাতে পারি তাহলে root 2 cos theta এই root 2 sin theta পরিবর্তে কি বসাতে পারবো cos theta minus sin theta equal 2 sin theta root 2 cos theta minus cos theta plus sin theta equal 2 sin theta তাহলে root 2 cos theta 2 sin theta minus sin theta plus cos theta তাহলে root 2 cos theta sin theta plus cos theta তাহলে root 2 cos মানে কি বলো cos মানে n তাহলে root 2 n equal m plus n অতএব m plus n equal root 2 n এই টাইপের প্রশ্ন কিন্তু বরাবরই বোর্ড পরীক্ষা আসে হয়তো এখানে root 5 দিতে পারে root 2 দিতে পারে root 3 দিতে পারে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সাধারণত সেট করে একই ফর্মুলায় করবে আশা করি সকলেই বুঝতে পারছো আর আজকের ক্লাস এখানে শেষ যদি আজকের ক্লাসটি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও আর অ্যাম্বিশন একাডেমিকে সাবস্ক্রাইব করো যেন এই টাইপের সলভ ক্লাস নিয়মিত পাও সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ